সাথে জহিরুল ইসলাম ভাই আছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকিব ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে চিনতে পেরেছেন? মাফ করবেন ভাই, আমি আসলে ভুলে গেছি। আপনার সাথে আমি গত বছর বাংলাদেশে কথা বলছিলাম, আচ্ছা। তারপর ওয়াটারলু, এখন টরন্টো। ও আচ্ছা, জি মনে পড়ছে। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আপনাকে এর আগে আমি ফোন দিয়েছিলাম মানে 1 মাস আগে। তা আমি পুরা ক্লিয়ার করব না, আমি একটু জাস্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে আমি ফাইনালি আর কি আপনি রেফার যে করছিলেন জবের জন্য ওইটা আমি পেয়েছি এবং নাও আই এম কন্টিনিউ। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনার কাছ থেকে অনেক সময় পরামর্শ স্বল্প সময়ের মধ্যে অনেক পরামর্শ এবং অনেক সহযোগিতা, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে দোয়া করি যেন আপনি আরো মানে সফল হইতে পারেন আপনার যে লাইনে আছেন এই লাইনে। যাক, তো আমার ভিডিওগুলি দেখে কি উপকার হয় ভাই? হ্যাঁ, যথেষ্ট পরিমাণ ভাই, এটা বলার অপেক্ষা রাখে না। এবং সবচেয়ে বড় যেটা যে আমি প্রায় 9 মাস 10 মাস পরে আর কি জবে অ্যাক্সেস করেছি, সেটাও আপনার সহযোগিতায় আর কি। না না না, কানাডায় কারো সহযোগিতায় কিছু হয় না। না কানাডায় না দর্শকের সহযোগিতা, ভাইয়ের সাথে একটু বলি যে কানাডায় যারা আসবেন, প্রথমত কানাডায় একটা লিঙ্কেজ লাগে। আসলে লিঙ্কেজ ছাড়া, রেফারেন্স এটাই ছাড়া। আমি সহযোগিতা হিসেবে বলছি। প্লাস রেফারেন্সরা আসলে এখানে যারা নতুন, টু মাস্ট হয়তো হয় সেটা খুব কম, পার্সেন্টেজ কম। বিশেষ এখন যে জব মার্কেট এবং এখন যেই পরিমাণ এখানে আনএমপ্লয়মেন্ট রেট, বিশেষ করে টরেন্টোতে, এখানে রেফারেন্স ছাড়া আসলে জব পাওয়া ইম্পসিবল, ইম্পসিবল। আচ্ছা, একটু বলেন তো ভাই, যদি 2 মিনিট সময় থাকে, যে কানাডায় নতুন যারা আসছে তাদের কি অবস্থায় আছে এখন, বিশেষ করে যারা ভিজিট ভিসা এসে অ্যাসাইলাম ক্লেম করেছে, তাদের অবস্থাটা যদি একটু বলতেন আপনি। আচ্ছা, এখন এটা তো ড্রামাটিক্যালি 2 দিন আগে এটা ট্রুডো সরকার যে ঘোষণা দিয়েছে, এখন যারা অ্যাসাইলাম ক্লেম করছে তাদের জন্য হয়তো একটু ডিফিকাল্ট হবে, কারণ গভর্নমেন্ট একটা স্টেপ নিছে, যারা অ্যাসাইলাম ক্লেম করছে, যারা ভিজিট ভিসায় আসছে, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করবে। তারা যে শুনি কোনো নাই ব্যাপারটা, আমি আসলে ব্যাপারটা শুনি নাই, বলেন তো ঘটনাটা কি একটু। এটা হলো যে তারা ক্র্যাকডাউন, মানে এখানে তারা গভর্নমেন্ট একটা ডিসিশন নিয়েছে, যারা অ্যাসাইলাম চেক করেছে, শুধু বাংলাদেশ না, অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাদের সবারই ব্যাকগ্রাউন্ড চেক করবে। তারা ভিজিট বিষয়ে এসে কেন এখানে অ্যাসাইলাম ক্লেম করলো, এটা তারা কনফার্ম হওয়ার জন্য। না, কিন্তু ক্র্যাকডাউন শব্দটা কি সে ভিজিট ভিসার ক্ষেত্রে বলছে না স্টুডেন্ট হ্যাঁ, ভিসার এটা ক্ষেত্রে বলছে? ওভারঅল, এটা স্টুডেন্ট, বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে বলছে, বাট এখানে স্টুডেন্ট বিষয়ের ক্ষেত্রে তো স্পেসিফিক করে দিচ্ছে একদম, কোথায় কি হবে না না হবে, কে পারমিট পাবে, পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট কে পাবে না, স্পাউজাল ওয়ার্ক পারমিটে কিভাবে পাবে। এবং এখন থেকে 1 নভেম্বর থেকে স্টাডি পারমিট থেকে যারা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট করবে, ধরো 1 নভেম্বর থেকে তাদের আবার আইএলটিএস অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা সিএলবি যেটা 7, এটা কনফার্ম করতে হবে। এই যেটা হয়তো আমরাও পড়েছি, আমি এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, যদি আমি নভেম্বরে না, আমি নেক্সট এপ্রিলে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হবে এবং মে মাসে গিয়ে হয়তো আমি পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করব, তখন এটা আমার আবার অ্যাগেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে আবার। না, ওইটা আপনি যেহেতু পড়াশোনা করতেছেন এখানে, আমার ধারণা যে আইএলটিএস এর, সরি সিএলবি 7, তাই তো? সিএলবি 7 জি মানে জি, আইএলটিএস এর 6, হ্যাঁ। তো রাইট রাইট। ওইটা ওইটা আমার কাছে মনে হয় না যে ওইটা স্টুডেন্টের জন্য কোনো বড় একটা ব্যারিয়ার হবে আর কি। কিন্তু আমি ব্যারিয়ারটা দেখি অন্য জায়গায়, যে সেটা হচ্ছে যে ওরা বলতেছে যে ক্যানাডিয়ান ইকোনমিতে আমাদের যাদের দরকার আছে, আমরা তাদেরকেই আপনার পিআর এর জন্য আগাবে। তো সেই ক্ষেত্রে একটা সাবজেক্ট চয়েস কিন্তু একটা ম্যাটার করে অবশ্যই এই মুহূর্তে। বিশেষ করে হেলথ সেক্টরটা ব্লুমিং কানাডাতে, ট্রান্সপোর্ট সেক্টরটা ব্লুমিং। তো এইসব জায়গাগুলি একটু খেয়াল রাখেন। তো ভাই, আপনারে অসংখ্য ধন্যবাদ। এই যে আপনি মনে করে অন্তত আমার একটা ধন্যবাদ দিচ্ছেন, এর জন্য আপনাকে অসংখ্য না ধন্যবাদ। আর কোনো প্রবলেম হলে আমার না, সাথে যোগাযোগ করবেন। জি জি, অসংখ্য আপনাকে ধন্যবাদ। আর আপনাকে টরন্টোতে দাওয়াত রইল, আপনি যখন আসবেন অবশ্যই আমাকে ফোন দেবেন, অবশ্যই, কারণ সবসময় তো আমরা ফেসবুক বা ইউটিউব লাইভে থাকি না। এইমাত্র আমার ক্লাস শেষ হয়েছে, ক্লাস শেষ হয়ে যখন উঠবো, জাস্ট একটু আমি হেডলাইন গুলো দেখে বাংলাদেশের কি পরিস্থিতি এর মধ্যে দেখে আপনি লাইভে আসছেন, তখন একটু ঢুকলাম, কই ভাইকে তো ফোনে পাচ্ছি না, অনেক ব্যস্ত, তাহলে আমি একটু এখানেই ধন্যবাদটা দিয়ে দিই, পাবলিকও জানুক। জি। এই তো ধন্যবাদ ভাই, খুবই খুশি হলাম। ম্যানিটোবায় আসবেন, কথা হবে। আর আবার জি একটু বলে যে চোখ কান খোলা রাখেন, এখন যেহেতু আপনারা স্টুডেন্ট আছেন, তো স্টুডেন্টদের জন্য কিন্তু আসলে ভয়াবহ দিন এখন।
আমি শুনছি যে এই বছরই প্রায় 5 লাখ স্টুডেন্টদের পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট মেয়াদ শেষ হয়ে যাবে আর কি। তো মেয়াদ শেষ হয়ে যাবে, তাদের ভাগ্যে কি আছে জানি না। একটা অ্যাডভাইস থাকবে যে যতদূর পরিমাণ কাজ করে যাবেন, গভর্নমেন্টে ট্যাক্স দিয়ে যাবেন এবং ইমিগ্রেশনের গতি প্রকৃতিটা খেয়াল রাখবেন, এক্সপ্রেস এন্ট্রিটা কোন দিকে যাইতেছে সেটা। আইএলটিএস এর কথা বললেন, আপনিই বললেন, সেই আইএলটিএসটা যত উপরে নিতে পারেন সেটা। ছোট্ট একটা বুদ্ধি দেয়, যদিও সম্ভব না, এটা যদি আমারে বলতেন আমি বলতাম যে সম্ভব না, সেটা হলো ফ্রেঞ্চ ভাষাটা যদি পারেন, ফ্রেঞ্চ ভাষা দেখবেন, কারণ ফ্রেঞ্চে কিন্তু মার্কিং আছে অনেক। অতএব আছেন, আপনি স্টুডেন্টদের সাথে আছেন, ওরা অবশ্যই আপডেট নলেজ রাখে, তো স্টুডেন্টদের সাথে বিশেষ করে যোগাযোগ রাখবেন। বিশেষ করে পাঞ্জাবি স্টুডেন্টরা, তারা কিন্তু এইসব বিষয়ে আমাদের বাংলাদেশিদের চাইতে কিন্তু অনেক আপডেট। থ্যাংক ইউ। আপনাকে আরেকটু আমি ইনফরমেশন দিই, এখানে যারা ধরেন পিএইচডি অথবা মাস্টার্স প্রোগ্রাম, বিশেষ করে যাদের মিনিমাম 16 মাস 2 বছরের প্রোগ্রাম, তাদের ক্ষেত্রে আসলে তেমন একটা কোনো এখানে চেঞ্জ আসেনি। জাস্ট একটাই চেঞ্জ আসছে, শুধু আপনার ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে এটা দিতে হবে। আর অন্যান্য ক্ষেত্রে অনেক ব্যারিয়ার আছে, অনেক না। আবার পিএইচডি বা মাস্টার্স এর তো বোধহয় 16 মাস না কত মাস না হইলে পরে জানি তাদের স্পাউসদেরও তো বোধহয় ওপেন ওয়ার্ক পারমিট। এটাই বলতে যে 16 মাস আমারও 16 মাসের প্রোগ্রাম। আমার স্পাউস এই গত জুন মাসে এসেছে এবং লাকিলি সে এসে আবার জবও জয়েন করছে 1 মাস পরেই আমাদের এই ইয়র্ক ইউনিভার্সিটি, এখানে সেন্ট্রাল স্কয়ারে। আমি আপনারে আরেকটা ছোট্ট বুদ্ধি দেই আর কি, হ্যাঁ, জি, সেটা হইতেছে যে আপনি ট্রাই করেন আপনার ওয়াইফ রে হেলথ সেক্টরে যে কোনো একটা কাজের জন্য, হ্যাঁ, সেটা হইতে পারে হইতেছে আপনার ছোট্ট একটা কোর্স কইরা ল্যাব টেকনিশিয়ান বা এইগুলার একটা, হইতে পারে কোনো সাপোর্ট সেন্টারে কাজ করা, কারণ এই হেলথ সেন্টার থেকে কিন্তু আপনার এক্সপ্রেস এন্ট্রিতেও যাচ্ছে, পিআরেও যাচ্ছে। যাই হোক, একটু চোখ, আপনি অবশ্যই আপডেট আছেন। জি, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। এটা আমাদেরও মাথায় আছে, যেহেতু আমার মাস্টার্স প্রোগ্রাম এবং এখানে মাস্টার্স প্রোগ্রামে আমাদের সেলফ ফান্ডেড অনেক টিউশন ফি প্লাস 100K অলমোস্ট শুধু টিউশন ফি, এবং লিভিং কস্ট আরো ধরেন আমার 16 মাসে আরো প্রায় 100K। সো আমাদের এখানে অনেক স্ট্রাগল করতে হয়। যারাই আসবেন তারা একটু প্রস্তুতি নিয়ে আসবেন। শুধু আপনার জব এটার উপর নির্ভর করে আসবেন না, পার্ট টাইম জব সেটাও কখন পাবেন সেটা নয়। এবং যারা মাস্টার্সের 2 ইয়ার্স প্রোগ্রাম এবং কিছু ব্যাচেলর প্রফেশনাল প্রোগ্রাম আছে, এটা আইআরসিসির ওয়েবসাইটে দেওয়া আছে, এবং এইসব প্রোগ্রামে যদি আসেন এবং অথবা পিএইচডি প্রোগ্রামে, তাদের জন্য কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। শুক্রবার দিন আপনার বোধহয় নামাজেরও সময় হয়ে গেছে। জি, আমার ক্লাস শেষ হলে আমি এখনই নামাজে যাব। থ্যাংক ইউ। আর আমায় যদি আপনার সাথে 1 ঘন্টা পিছনে আছি, আমার নামাজ এখনো 2 ঘন্টার বেশি বাকি আছে। ধন্যবাদ। যদি আমারও এখানে 2টায় নামাজ, আমার 1:45 বাজে, আমি এখন গোসল করবো, গোসল করে এখন নামাজে যাব।